পরের জন্য ক্লাস 12-এর প্রশ্ন বিচিত্রা ম্যাথামেটিক্সের একটা আমরা এক্সাম নিয়েছি। সেই এক্সামের ছাত্রছাত্রীরা কীভাবে উত্তর করছে। অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি প্রচুর এক্সাম দিতে হবে, সব সাবজেক্টেই দিতে হবে। তো আমরা এখন অঙ্কটা দেখছি। দেখো এই 20 নম্বর পেজটা, যার কোয়েশ্চেন ব্যাংক আছে নতুনটা 298 পেজে চলে যাও। ম্যাথামেটিক্সের 20 নম্বর পেজটা খুব ভালো পেজ। এই পেজটা খুব ইম্পর্টেন্ট পেজ। এই টাইপেরই কোয়েশ্চেনটা হবে, দেখবে তুমি এই টাইপেরই কোয়েশ্চেন পড়বে একটা। তো সেইটার পরীক্ষা সবাই দিচ্ছে। তো সেই পরীক্ষার খাতাটা কীভাবে চেক হচ্ছে বা পরীক্ষা কীভাবে লিখবে, এর থেকেও বেশি সাজানো যাবে। আমি এখন অত হার্ড খাতা দেখি না, একদম সহজ নাম্বার দিচ্ছি। 40 নম্বরের পরীক্ষা। দেখো এই খাতা দেখো, সবাই নিজের কোয়েশ্চেনটা বাই করো। দেখো একের কোয়েশ্চেনটা, যেখানে 2 নম্বরের কোয়েশ্চেন। এই ভেক্টর দুটি পরস্পর লম্ব। ভেক্টর দুটি লম্ব আর কিছু না, ওদের যে সহগগুলোকে পরপর গুণ করে দেবে। যেমন সূত্র সবাই জানো, এ সমান m2, তাহলে m2 0 হবে। সাফিক্সগুলো গুণ করি 0 হবে। এইটাই তো ভেক্টরের লম্ব হওয়ার সাথে ডট প্রোডাক্টটা 0 হবে। তো ডট প্রোডাক্ট মানে এই সহগগুলো একবার দেখাবে তুমি, ডট প্রোডাক্টটা ডিসকাস করতে হবে পরে। এখন আমি নাম্বার কাটছি না, এখন 2 দিচ্ছি। নেক্সট পরীক্ষাগুলো থেকে জাস্ট শুরু হয়েছে পরীক্ষা, 2 দিচ্ছি। সব একটা দেখাবে ডট প্রোডাক্টটা, তারপরে এটা করবে, ঠিক আছে। এই দিক অনুপাতের একদম সোজা দিক অনুপাতগুলো নিয়ে ডট প্রোডাক্ট করে দিয়েছে। মানে ওই a1 a2, মানে এই দিক অনুপাতের সাথে এই দিক অনুপাতের, এটা যদি a1 হয়, এটা যদি a2 হয়, তাহলে a1 a2 b1 b2 c1 c2 লম্ব, তাহলে পাস এই মানটা পাইছে। নেক্সট 3-2 দেখো ইন্টিগ্রেশনটা আছে, হ্যাঁ 3x হয়, ওটা 3 2y। ইকুয়েশন টাইপের অঙ্ক, অবকল সমীকরণ টাইপের একটা অঙ্ক দিয়েছিল, তো 2 পেয়েছে, ঠিক আছে। 5/4 tan স্কয়ার থিটার দিয়েছে, এটাও ঠিক আছে। তারপরে 4-1 কোয়েশ্চেনটা পড়বে সবাই। ভেক্টর দুটি সমান্তরাল দিয়েছিল তো একক ভেক্টর নির্ণয় করো। তো এইটা উত্তর, একক ভেক্টর একটা বাই করে নিয়েছে, সমান্তরাল হলে তো ওইটাই কী হয়, ঠিক আছে। 4-3 অথবাটাও করেছে, নিজের খাতা বার করবে। এটা সমান্তরাল ছিল, বিন্দু শুধু দেওয়া ছিল। 4-3 অথবা, ঠিক আছে। সবাই খুলো পেজটা। 4-3 যে অথবাটা ছিল, ঠিক আছে। এই বিন্দু দুটার থেকে সংযোগ রেখা, এই বিন্দুর সংযোগ রেখা সমান্তরাল। তো সমান্তরাল হলে দিক অনুপাতগুলোর অনুপাতটা সমান হয়, বাস এই সমান ছিল। বাচ্চা ছিল লেসের দিকে 4-4, এটা ভাষা আর কিছু না। দেখো এই ক্ষেত্রফলে তোমাকে এই ছবিটাকে একটু ভাষা দিতে হবে, হ্যাঁ, ক্ষেত্রফলের অঙ্কতে। তো এখন 2 নম্বরের অঙ্ক এটা পড়িছে, এটা 2-2 পড়িছে অঙ্কটা। তো এটাতে আমি কোনো 2 নম্বরের 2-এ 2 নম্বরের 2-এ 2 নম্বরের জন্য ভাষা দেওয়ার দরকার নেই, যথেষ্ট আছে। এটা দেখো স্টপ ফর্মের অঙ্ক, এইখানটাকে ইন্টিগ্রেশন রাখে এটাকে স্টপ রাখতে হয়, স্টপ ফর্মে এটা কাটা যায়, তারপর অঙ্ক হয়েছে। সি সমাকল ধ্রুবকটা উল্লেখ করবে। এখন আমি 4 দিয়েছি, পরবর্তীকালে অঙ্কটা কাটি দেবো। সবাই অঙ্কগুলো একটু ভালো করে দেখাবে, অঙ্কগুলো পরে স্ক্রিনশটও করা যাবে। 20 নম্বর পেজটা কিন্তু খুব ভালো পেজ, যেটা 298 নতুন কোয়েশ্চেন ব্যাংক রায়মাটি সেমিস্টার 4-এর জন্য। এই সরলরেখা দুটা লম্ব দূরত্ব দিয়েছে। সরলরেখা দুটা লম্ব দূরত্ব বললে সবসময় ভেক্টর ফর্মে যাবে। বিন্দু থেকে সরলরেখার দূরত্ব একটু খাটতে হয়, সরলরেখার দূরত্ব বললে কোনো খাটতে হয় না, ভেক্টর ফর্মে যাবে। এই ফর্মুলা বসাই দেবে। আর যদি সমান্তরাল হয় তখন এইটা বি হবে শুধু, আর ক্রস প্রোডাক্ট হবে। সূত্রটা মনে রাখবে, শুধু এই সূত্রটা মনে রাখবে, বাস আর কিছু না। a2 - a1 কী বটে, b1 b2 কী বটে, দিক অনুপাত বটে। এই যে b1 b2গুলো দিক অনুপাতগুলো বসছে, আর a2 - a1 বিন্দুগামী যেটা সেইটা, আর ক্রস b1 b2 এইটা নিচে, বাস এটা শর্ট করে বটে। সরলরেখার দূরত্ব ভেক্টর ফর্মে যাবে। তারপর দেখো 5-1 ইন্টিগ্রেশনটা সেক স্কয়ার ফর্মের অঙ্ক। সেক স্কয়ার ফর্মে চলে গেলে tan θ = z ধরে দিবে। এখানে কিন্তু ও কিছুই ধরে নাই, tan θ জেডও ধরে নাই, ইন্টিগ্রেশন ডাইরেক্ট করেছি, ঠিক আছে। এটা কিন্তু দেখাইতে হয়, কিছু করে নাই। তো 3 পেয়েছে, এটা আমি 3 দিয়ে ফেলছি। কত নম্বর কোয়েশ্চেনটা, 5-1টা, এটা 2 পাওয়া উচিত, কারণ দেখায়ও নাই, ধরেও নাই, ডাইরেক্ট করেছে। এলা পরীক্ষায়, এরপর পরীক্ষায় যদি নিই আমি, তখন 0 দেবো এটাতে। তো টোটালের উপর নাম্বার পাচ্ছে 30, 40-এ 30, ঠিক আছে। আরও কিছু প্র্যাকটিস করতে হবে। এখনও সেদিনটাতে ওর ওই খসড়াটা হয়নি, এখন খসড়া হয়ে গিয়েছে। এরপরের পরীক্ষায় 40 এটা হবে। তো প্রতিদিন আমরা পরীক্ষা দিই। দেখো আর একটা কথা, 1-1টাতে 2 2 2 2 2, যেটার কোয়েশ্চেন, ওটাতে 4, এটাতে 4, এটাতেও 4, 3 পেয়েছে। এই টোটালের উপর 25 পেয়েছে 35-এ। এরও ওই ইন্টিগ্রেশন নাম্বার কাটা যাবে, 24 পাবে অ্যাকচুয়ালি। ওই ইন্টিগ্রেশনটা নাম্বার কাটা যাবে। ওটাতে ও নিশ্চয়ই রাফ দেখায়নি, আশা করি, ভরসা আছে ওর উপর। আশা করি রাফ দেখাবে না। এই যে রাফ দেখায়নি, কারণ ও যেভাবে করেছে সেটা তো রাফ দেখায়নি, তো সেটাও রাফ দেখায়নি, তখন এটা হবে, ঠিক আছে। 24 পেয়েছে মোটামুটি 40-এ। দেখো আর একটা খারাপ, 40 নম্বর পরীক্ষা। এইটা 2 2 2 2 রাফ। এলা একটু ভাষা দিতে হবে, যদি বড় প্রশ্ন পড়ে। 2 নম্বরে ভাষা দেওয়ার দরকার নেই, ডিটেক্ট করবে। এই অঙ্কটাও করেছে, ঠিক আছে। এটাও করেছে 2। এখন 3 নম্বর অঙ্কগুলো চলছে। 4-1টা যেমন স্ক্রিনশট করে রাখো, 4-1, এটা 4-2। কোয়েশ্চেন ব্যাংকটা খুলো। এই অঙ্কটা করতে পারে না, বিন্দু থেকে সরলরেখার দূরত্ব আমি পরে করে দেবো অঙ্কটা।
হয়ে গেছিলো, কিন্তু নার্ভাস হয়েছে কোনো কারণে মিলাতে পারে না উত্তরটা। তারপরে এটি 4-4 3-এরটা অ্যাটেম্প করেছে, ঠিক আছে। তারপর 4-এর 1-একটা ফুল নম্বর পেয়েছে। তারপর 4-2-একটা করেছি 1/7, এটাও 4-4, ঠিক আছে। তারপর ক্ষেত্রফল এটাও মিলিয়েছে, ভেরি গুড। এটা ডিসকাস একটু করতে হবে ছবিটার সাথে, তাও আমি 4-4 দিয়েছি। পরবর্তীকালে ভাষা দিয়ে একটু ডিসকাস করতে হবে, এই বিন্দুগুলো দেখাইতে হবে, হ্যাঁ। ছবিটাকে একটু স্বীকার করতে হবে, বাস। পেন্সিল স্কেলে ছবি করবে ক্ষেত্রফলের অঙ্ক করতে, আর এটাও পেন্সিল স্কেলে ছবি করবে। তারপর একটু ভাষা, বেশি ভাষা দেওয়ার দরকার নেই, আমি একটা ইউটিউব অঙ্ক দেবো একদম কম ভাষা দিয়ে এই অঙ্কটা করাবো, যেটাতে ওই জেডের মান নির্ণয়, মানে চরম মান, যেটা লেখচিত্র যেটা আছে, ঠিক আছে। সেখানে আমি চরম বা অবমান বাই করার জন্য একদম কম ভাষা এবং কমপ্লিট ভাষা দিয়ে কীভাবে করতে হয় দেখাবো, ইউটিউবে দিব আমি ভিডিওটা, তো সবাই রেডি থাকবে। এই পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে, 40-35। এমনি প্রতিদিন যদি এই নম্বরটা পাওয়া যায় তাহলে 40-40 উঠে যাবে, 40-35 উঠেছে, ঠিক আছে। ভালো পরীক্ষা হয়েছে। এভাবে সবাই প্রচুর নিজের সাধ্যের কাছে বা নিজেও এক্সাম দাও, কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রচুর এক্সাম দাও, 2 ঘন্টা টাইম ধরে, 2 ঘন্টায় যত আইটেম হয় এমনি করতে করতে তোমার অঙ্ক পরীক্ষাটা খুব ইজি লাগবে। এভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পরীক্ষা দিতে হবে, বাংলাও দিতে হবে। সবাই নিজের প্র্যাকটিস সেট পরীক্ষা দাও। তারপর তুমি যেই জন্য স্ট্যান্ডার্ড পড়াশোনা, পিডাব্লিউ কোচিং সবই ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে তোমাকে আগে এইচএসটাকে 40-40 তুলো। এইচএসে তুমি 40-20 পাবে, আর যেই স্বপ্ন দেখবে এটা ইম্পসিবল। এইচএস ব্যাস সমানুপাতিক যেই, মনে রাখবে এইচএস সমানুপাতিক যেই, এইচএস রেজাল্ট সমানুপাতিক নিট। এমন নয় যে এইচএসের রেজাল্ট খারাপ হলে নিট পাওয়া যায়, এই ধরনের ভুল। যদি এইচএস রেজাল্ট ভালো হয় তো তুমি জয়েন্ট পাবে, এইচএস রেজাল্ট ভালো হয় তবেই নিট পাবে, নাহলে মিথ্যা স্বপ্ন দেখা হবে। সেই কুলুর ওই গুড় বা হাঁড়ির মতন নিয়ে যাবে, হাঁড়িটি পুড়িয়ে যাবে, স্বপ্ন চুরমার হয়ে যাবে। ওকে, ভালো থাকবে সবাই।